মুহূর্তে আসলে আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ আমাদের আর্থিক সামর্থ্য, আমাদের ন্যাশনাল ফাইন্যান্স স্টেবিলিটির উপরে আমাদেরকে অনেকটা কাজ করতে হয়। আমরা জানি পুলিশের এই আর্থিক সংকটটা আছে। আমরা আশা করি সামনের দিনে আমরা সেভাবেই তাদের যাতে তদন্ত কার্যক্রম, পোস্টমর্টম রিপোর্ট বা পুলিশ টহল এগুলোর ক্ষেত্রে যেন তারা যথেষ্ট আর্থিক বরাদ্দ পায়, সেটা আমরা চেষ্টা করব। একটা ছোট্ট প্রশ্ন স্যার, পুলিশের বিধানে আছে যে 60 দিন পলাতক থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা। সেরকম স্যার অনেক কর্মকর্তা আছেন অন্তত এর চেয়ে অনেক বেশি দিন পলাতক আছে, তাদের বিরুদ্ধে স্যার তাদের চাকরি থেকে বরখাস্ত করার কোনো উদ্যোগ আপনাদের নেবেন? বরখাস্ত করা হলো বিভাগীয় যে মামলা, ডিসিপ্লিনারি যে কেস, এগুলোর উপরে তদন্ত করে, রিপোর্ট করে, কমিটি করে এবং শেষ পর্যন্ত কর্মকর্তা কে, মানে কোন র্যাঙ্কের, তার উপর ভিত্তি করে এটা এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত স্বাক্ষরিত হতে হয়। তো সেগুলো আমাদের চালু আছে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, অনেকগুলো রুজু করা হয়েছে, সেগুলো চলমান আছে। কারোটা হয়তো সমাপ্তের পর্যায়ে আছে। তখন সেভাবে বিভাগীয় মামলায় কী হয় দেখে আমরা সেই ব্যবস্থাটা বলতে পারবো। এখনো কোনোটার হয়তো কার্যক্রম শেষ হয়নি, শেষের দিকে আছে। আর তাদের অনেকের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা আছে, প্যানাল কোর্টের মামলা আছে। সেই মামলাগুলোতে তারা সে আইন মাফিক বিচারের সম্মুখীন হবে বা সেটা আদালত দেখবে। ধন্যবাদ।